সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ৩/১/২০২৫ তারিখে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় প্রকাশিত সবগুলো চাকরির বিজ্ঞপ্তির বিষয় নিয়ে আলোচনা করছি। তো বন্ধুরা, আপনি যদি আমার জবস ইনফরমেশন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। তো বন্ধুরা, কথা বেশি না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। প্রথমেই আছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। এখানে লোক নিয়োগ করা হবে 35 জন। এখানে আবেদন করা যাবে 13/১/২০২৫ তারিখ পর্যন্ত। বন্ধুরা, এখানে হিসাবরক্ষক পদে লোক নিয়োগ করা হবে 5 জন। সহকারী বাণিজ্যিক কর্মকর্তা পদে লোক নিয়োগ করা হবে 15 জন এবং সহকারী প্রশিক্ষক কর্মকর্তা 5 জন, হিসাবরক্ষক 8 জন। এরপরে আছে প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি। এখানে লোক নিয়োগ করা হবে 186 জন। এখানে আবেদন করা যাবে 31/১/২০২৫ তারিখ পর্যন্ত। বন্ধুরা, এখানে অফিস সহায়ক পদে 56 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাস এবং কম্পিউটারে টাইপিংয়ে গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 থাকলে এখানে আবেদন করা যাবে। এরপরে আছে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প। এখানে লোক নিয়োগ করা হবে 115 জন। এখানে আবেদন করা যাবে 12/১/২০২৫ তারিখ পর্যন্ত। এখানে ড্রাইভার পদে লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 8ম শ্রেণী এবং গাড়ি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশনা, দিক নির্দেশনা ও চিহ্ন পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে এবং লাইসেন্স থাকতে হবে। এরপরে আছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। এখানে লোক নিয়োগ করা হবে 47 জন। আবেদন করা যাবে 15/১/২০২৫ তারিখ পর্যন্ত। এখানে কমপ্লেইন সুপারভাইজার পদে 12 জন, সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট 20 জন, সিনিয়র অ্যাকাউন্ট্যান্টস অ্যাসিস্ট্যান্ট 15 জন। এরপরে আছে ভূমি মন্ত্রণালয়ের চাকরি। এখানে আবেদন করা যাবে 23/১/২০২৫ তারিখ পর্যন্ত। এখানে সার্ভেয়ার পদে লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সার্ভে ইনস্টিটিউটে 4 বছর মেয়াদী ডিপ্লোমা। প্রয়াস সাভার এরিয়াতে নিয়োগ। এখানে আবেদন করা যাবে 30/১/২০২৫ তারিখ পর্যন্ত। এখানে সহকারী শিক্ষক একাডেমিকে 1 জন, সহকারী শিক্ষক শরীরচর্চায় 1 জন, সঙ্গীত ও নৃত্য শিক্ষক 1 জন, অকুপেশনালে 1 জন, শিক্ষা সহকারীতে 3 জন। এরপর আছে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ। এখানে 9 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করা যাবে 26/১/২০২৫ তারিখ পর্যন্ত। এখানে ফায়ার কন্ট্রোল অপারেটর পুরুষ 3 জন লোক নিয়োগ করা হবে এবং ফায়ার ফাইটারে 6 জন লোক নিয়োগ করা হবে। ফায়ার কন্ট্রোল অপারেটরে এইচএসসি পাস এবং ফায়ার ফাইটারে এসএসসি পাস হলে আবেদন করা যাবে। এরপর আছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে লোক নিয়োগ করা হবে 658 জন। এখানে আবেদন করা যাবে 20/১/২০২৫ তারিখ পর্যন্ত। এখানে সবচেয়ে বেশি লোক নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে 308 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করা যাবে এবং কম্পিউটারে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকলে এখানে আবেদন করা যাবে। এরপর অফিস সহকারী নেওয়া হবে 20 জন। এখানেও এইচএসসি পাস লাগবে। এরপর অফিস সহায়ক নেওয়া হবে 304 জন। এখানে আবেদন করতে লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। এরপর আছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ। এখানে 6 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করা যাবে 28/১/২০২৫ তারিখ পর্যন্ত। এরপর আছে বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র। এখানে আবেদন করা যাবে 19/১/২০২৫ তারিখ পর্যন্ত। এখানে লোক নিয়োগ করা হবে 42 জন। এরপর আছে জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড়। এখানে লোক নিয়োগ করা হবে 31 জন। আবেদন করা যাবে 30/১/২০২৫ তারিখ পর্যন্ত। এরপর আছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। এখানে লোক নিয়োগ করা হবে 23 জন। আবেদন করা যাবে 31/১/২০২৫ তারিখ পর্যন্ত। এরপর আছে বাংলাদেশ তাঁত বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে লোক নিয়োগ করা হবে 4 জন। আবেদন করা যাবে 25/১/২০২৫ তারিখ পর্যন্ত। এখানে নিয়োগ করা হবে ড্রাইভার পদে 4 জন লোক। শিক্ষাগত যোগ্যতা লাগবে 8ম শ্রেণী এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স। এরপর আছে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল। লোক নিয়োগ করা হবে 7 জন। আবেদন করা যাবে 27/১/২০২৫ তারিখ পর্যন্ত। এখানে লোক নিয়োগ করা হবে অফিস সহকারী পদে 7 জন।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 7 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকলে এখানে আবেদন করা যাবে। এরপরে আছে জাতীয় ক্রীড়া পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 42 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করা যাবে 19/1/2025 তারিখ পর্যন্ত। এরপর আছে বাংলাদেশ চা বোর্ড। এখানে লোক নিয়োগ করা হবে 48 জন। আবেদন করা যাবে 23/1/2025 তারিখ পর্যন্ত। এরপর আছে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড। এখানে লোক নিয়োগ করা হবে 23 জন। আবেদন করা যাবে 20/1/2025 তারিখ পর্যন্ত। এরপর আছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এখানে লোক নিয়োগ করা হবে 10 জন। আবেদন করা যাবে 12/1/2025 তারিখ পর্যন্ত। এখানে 4 নম্বরে অফিস সহায়ক পদে 4 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা স্কুল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 28 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করা যাবে 16/1/2025 তারিখ পর্যন্ত। এরপর আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি। এখানে আবেদন করা যাবে 31/1/2025 তারিখ পর্যন্ত। এরপরে আছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। এখানে 15 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করা যাবে 15/1/2025 তারিখ পর্যন্ত। বন্ধুরা, আমার জব ইনফরমেশন চ্যানেলে এগুলো সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া আছে। আপনারা সেখান থেকে আপনাদের পছন্দের ভিডিওটি দেখে নিতে পারেন। এরপর আছে এক নজরে কিছু সংক্ষেপে চাকরির বিজ্ঞাপন। আবুল খায়ের গ্রুপে লোক নিয়োগ করা হবে। আরএফএল গ্রুপে লোক নিয়োগ করা হবে। প্রমি অ্যাগ্রো ফুডস লিমিটেডে লোক নিয়োগ করা হবে। এবার ডেকো ফুডস লিমিটেডেও লোক নিয়োগ করা হবে। এরপর ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসিতে লোক নিয়োগ করা হবে। পলমল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে লোক নিয়োগ করা হবে। এরপর আছে এসিআই মোটর লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এখানেও লোক নিয়োগ করা হবে। এরপর আছে টাঙ্গাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে লোক নিয়োগ করা হবে। এনসিসি ব্যাংক পিএলসিতে লোক নিয়োগ করা হবে। জেন্টাল পার্কে লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি, এখানে লোক নিয়োগ করা। ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসিতে লোক নিয়োগ করা হবে। বন্ধুরা, এই হলো 3/1/2025 তারিখে প্রকাশিত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।